আজকে রাতে আমার বাসায় 2টা মেহমান আসছে, তাদের জন্য আমি কিন্তু গরুর মাংস সব কিছু দিয়ে মাখিয়ে কিন্তু রান্নাটা উঠে দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম। এই পর্যায়ে বাকি কাজগুলো সেরে নেব। তো সেটা হলো, আমি বিরিয়ানি রান্না করব, এই জন্য বিরিয়ানি চাউলটা ধুয়ে নিয়েছি। আর এখানে আলু ভাজি রান্না করব বলে আলুটাও কেটে রেডি করে নিয়েছি। এখন আমি মাংসটা আগে রান্না কমপ্লিট করে ফেলবো। তো মাংসটা যে ঢাকনা উঠে নিলাম। আর গরু মাংস একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হয়, কারণ সিদ্ধ হতে দেরি হয়ে যায় গরু মাংসটা। তো সময় নিয়ে কিন্তু আমি রান্নাটা করতেছি মনোযোগ সহকারে। আর আমার বাসায় মেহমান আসলে আমি অনেকটা এক্সাইট থাকি, কারণ তাদের অনেক কিছু আইটেম রান্না করে খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার বাসার গেস্টেরাও কিন্তু আমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করে। আর আপনারাও নিশ্চয়ই আমার রান্নার কোয়ালিটি দেখে বুঝতে পারেন আমার রান্নাটা খেতে কতটাই মজাদার হবে। তো আমি এখন এই যে গরু মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেলে পর্যায়ে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পর্যন্ত পানি দিয়ে দিলাম। এখন আমি বলক চলে আসলে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো। তো নামানোর পর আগে কিন্তু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে নিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন আমি গরু মাংসটা কিন্তু যে রান্না করে নামিয়ে নিলাম চুলা থেকে। এখন আমি বিরিয়ানিটা উঠাই দিচ্ছি। তো দিয়ে দিলাম বিরিয়ানির চাউলগুলো। দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি বিরিয়ানিটা রান্না করতে যতটুকু পানি লাগবে ততটুকু কিন্তু মাপের পানিটা দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ইন্ডাকশানে কিন্তু পাতিলটা উঠিয়ে দেবো বিরিয়ানির। তো পাতিলটা উঠিয়ে দিলাম ইন্ডাকশানে। দেওয়ার পরে আমি এখন এই ঢাকনা দিয়ে দেবো বিরিয়ানিটা সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এই যে মেহমানদের জন্য ডিম সিদ্ধ করে রাখছি আগে থেকে, সেটা কিন্তু চোচা ছাড়ানো হয়নি এখনও। এখন আমি এই যে ডিমটার গরম পানিগুলো ফালাই দিয়ে কিন্তু চোচাগুলো ছাড়িয়ে নেব। এখন গরম পানিগুলো ফেলাই দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে ডিমের চোচাগুলো কিন্তু আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমের চোচাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি ঢাকনাটা উঠাই দেখব বিরিয়ানিটা কতটুকু পর্যন্ত হওয়ার পর্যায়ে চলে আসছে। আর এই যে এখন ঢাকনাটা কিন্তু বিরিয়ানির উঠাই নিলাম। নেওয়ার পরে কিন্তু এখন নাড়া দিতেছি। নাড়া দিয়ে দেখলাম বিরিয়ানিটা একদম আমার পারফেক্টলিভাবে রান্না করা হয়ে গিয়েছে। আর চুলা থেকে কিন্তু আমি নামিয়ে নিলাম। নেওয়ার পরে একটু দমে রেখে দিলাম ঢাকনা দিয়ে। এই পর্যায়ে আমি এখন আলু ভাজিটা রান্না করে নেব। তার জন্য কড়াই উঠে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে ঢেলে। এখন সব কিছু উপকরণ কিন্তু দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আগে। দেওয়ার পরে পরিমাণ সব কিছু আগে একসঙ্গে নাড়াচাড়া করে কিন্তু মেশ করে নিলাম আলুগুলো সব কিছু হলুদ লবণের সঙ্গে। তো মেশ করা হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ওই যে একটু পরে ঢাকনাটা আমি উঠাই নিলাম। আর আলুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা ভাজি রান্না কমপ্লিট করে ফেলবো। আর ভাজিটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এরপর চাই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তারপরে আমি যে বাটিতে কিন্তু ভাজিগুলো ঢেলে নিয়েছি। আর এই যে রেডি হয়ে গেল। এখন আমি ডিমগুলো কষিয়ে নেব, তাহলে আমার সব কিছু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ডিমগুলো এখন তাওয়াতে আমি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। দেওয়ার পরে এই পর্যায়ে আমি ডিমগুলো এখন এই যে একদম কষাই নিচ্ছি। আর ডিমটা কষানো হলেই কিন্তু আমার সবগুলো রান্না রেডি হয়ে যাবে। তারপরে মেহমানদের জন্য খাবারগুলো সলভ করে নেব। তো এখন ডিমগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে ডিমগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি আর বাটিতে ঢেলে নিলাম। নেওয়ার পরে এখন এই যে খাবারগুলো সবগুলো আইটেম কিন্তু সলভ করে নিয়েছি। আর মেহমানদের জন্য খেতে দেবো যেহেতু রাত হয়ে গিয়েছে। তো এখানে পোলা আছে, আলু ভাজি আছে, শসা লেবু আছে, তারপরে ডিম ভুনা আছে, এখানে আছে গরুর মাংস। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন তাদেরকে খাওয়া শুরু করে দেবো। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও রাতের এই পর্যন্ত ছিল। শুভরাত্রি সবাইকে।